কি করছে দুই চারটা আলোচনা মনে হয় একটু করা ভালো হবে, কি বলেন? যতটুকু পারি সব আলোচনা যে করবো না করলে আর দাওয়াত দিবে না, বলবো ওনার শেষ। আপনারা বলবেন যে ওনাকে আর দাওয়াত দিবেন না, কারণ আলোচনা শুনে ব্যক্তিগত এই জন্য কিছু বাকি জায়গা দিতে হবে, কি বলেন? আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা উল্লেখ করেছেন, আমার এবং আগে যারা নবী আসছেন দুনিয়াতে তাদের উদাহরণের একটা বিল্ডিং এর মতো। কিসের মতো? একটা বিল্ডিং এর মতো। বিল্ডিংটা বানানো শেষ, মাঝখানে একবার সামনে সব বিল্ডিং মসজিদ বানানো শেষ হয়েছে, কতটুকু জায়গা খালি জায়গা দিয়েছে? কতটুকু জায়গা কি করলো? খালি জায়গা, সেই জায়গাটা করে নেই। আপনি দেখবেন কিছু মসজিদ আছে কমিটির লোকেরা মোটামুটি বুদ্ধিশুদ্ধি আছে, ওরা মসজিদ কমপ্লিট করে না। কেন করে না? ওই যে বলতে পারে মসজিদের উন্নয়নের জন্য কিছু দান করেন, তো কাজ কমপ্লিট হলে তো এটা বলা যাবে না মসজিদের উন্নয়নের জন্য কিছু দান করেন, এটা বলা যাবে না। এই জন্য কিছু কাজ বাকি জায়গা দেয়। ওই প্রত্যেক মসজিদে প্রত্যেক মসজিদে বলার জন্য যে মসজিদের উন্নয়নের জন্য কিছু দান করেন। তো এখন তো ধরুন এটা আর বলতে পারবে না, সেই জন্য পুরো কাজ কমপ্লিট। আমি আপনারা হয়তো দেখেছেন কুমিল্লাতে চান্দিনিয়াতে ঢাকা থেকে আসতেছি মাটিয়ে নগর অফিসে, অত্যন্ত সুন্দর মসজিদ, অসাধারণ। তো নামাজ পড়ে শেষ করলাম, দেখি যে ওই বাক্স নিয়ে প্রত্যেক গাড়িতে উঠে গেছে মসজিদ থেকে মসজিদের উন্নয়নের জন্য দান করে। আমি বললাম ইমাম সাহেবকে, মসজিদের উন্নয়ন আর কি বাকি আছে বলেন? এই যে একটা বাক্স দিয়ে প্রত্যেক গাড়িতে তুললেন উন্নয়নের জন্য, এত সুন্দর মসজিদ আর কি বাকি আছে বলেন? তো বলে না, বুঝতে পারছেন? তো যেটা বললাম যে একটা ইট কি করছে খালি। এখন এই যে মসজিদের সামনে অথবা বিল্ডিং এর সামনে যদি একটা ইট খালি রেখে দেয়, দেখতে কি সুন্দর লাগে? তো যে তাই সে বলে প্রশ্ন করে, কি ব্যাপার এই লোকটা কি রুচি দেয় নাকি? এত সুন্দর একটা বিল্ডিং করলো, অথচ কত জায়গা খালি রয়ে গেছে, কত রং করে নাই অথবা কত গাঁথি দেয় নাই, এই কাজটা কি হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি হলাম সেই ইট। আগে নবী এবং রাসূলরা এসেছেন, একটা বিল্ডিং হয়ে গেছে, সেই বিল্ডিং এর কতটুকু জায়গা বাকি রয়ে গেছে, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ইট। এটা দেওয়ার পরে পৃথিবীতে এই বিল্ডিং এর কাজ শেষ, আর কোনো হাত দিতে হবে না। সেটা হলো নবুয়তের বিল্ডিং। সেটা হলো কিসের বিল্ডিং? নবুয়তের বিল্ডিং। নবুয়তের বিল্ডিং অর্থাৎ খতম নবুয়ত, নবুয়ত শেষ, আর নবুয়ত দুনিয়াতে আসবে না। ওই যে বিল্ডিং এটা কমপ্লিট হয়ে গেছে, এটা হাদিস শরীফ থেকে বললাম আপনাদের। এখন নবী এবং রাসূল যারা আছেন তারা এক্সট্রাঅর্ডিনারি। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করতে এক্সট্রাঅর্ডিনারি সৃষ্টি করেন, আমার আপনাদের মতো না, আপনার আমার মতো না। কারণ হলো তাদেরকে যে দায়িত্ব পালন করতে হয় দুনিয়াতে, সেই দায়িত্ব কিন্তু ব্যতিক্রমধর্মী নেই। আমরা হলাম শুধু নিজের জীবন চালাই, তারা হলেন নিজের জীবন অনাগত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার জীবনকে চালানোর জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অতএব একটা লোক ধরুন আপনি গাড়িতে বসে আছেন, আর একজন ড্রাইভার, আপনি ঘুমাচ্ছেন, চিন্তা করতেছেন, কিছুক্ষণ চোখ বন্ধ, কিছুক্ষণ খোলা, কিছুক্ষণ মোবাইল টিপেন, ড্রাইভার কি এটা পারবে? ড্রাইভার এটা করলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবনের জন্য কোনো এসে যাবে, আর কোনোদিন করতে পারবেন না। তাহলে নবী এবং রাসূল যারা এসেছেন দুনিয়াতে তারা এক্সট্রাঅর্ডিনারি।
তাদের আগমনটা এক্সট্রাঅর্ডিনারি, তাদের জীবন এক্সট্রাঅর্ডিনারি। সেটা কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যে বছর আব্রাহা আক্রমণ করেছিল। আক্রমণ করার জন্য এসেছে ইয়ামন থেকে, বাইতুল আক্রমণ করবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতি নিয়ে দেবস আক্রমণ করতে আসছে। আল্লাহ তাআলা এই হাতিগুলোকে ধ্বংস করেছে কি দিয়ে? আবাবিল পাখি দিয়ে। পাথর মেরেছে আবাবিল পাখি। আমি বলি আবাবিল পাখি যদি আল্লাহ তাআলা নাও বানাইতো, আব্রাহা জিততে পারতো না, আল্লাহ কি জিততে পারতো না। একটা বলে এটা আল্লাহর হক। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা, ওনার কিছু ওট গরু ছাগল ধরে নিয়ে গেছে, কারণ ওরা দূর থেকে আসছে, এটা খাইতে হবে তো। এই যে দেখেন না বিভিন্ন সময় যখন বড় বড় প্রোগ্রাম হয়, ছেলেরা বিস্কুট লইয়া পানি লইয়া রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সবাইকে দেয়, দেখছেন না? তো ও খাইবে কি এখানে আইসা? তো ওর কিছু ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন হযরত আব্দুল মুত্তালিব গেলেন, তো জিজ্ঞেস করলেন কি খবর, আপনি কেন আসলেন? বলে আমার কিছু ওট নিয়ে আসছে, কিছু ঘোড়া, কিছু দুম্বা, কিছু ছাগল নিয়ে আসছে তোমার লোকেরা ধরে খাওয়ার জন্য, এগুলো আমাকে দিয়ে দাও। তো বললো যে আমরা আসছি আল্লাহর ঘর ধ্বংস করার জন্য। আপনি হলেন এই ঘরের প্রধান খাদেম, মোতাওয়াল্লি কমিটির সভাপতি, মোতাওয়াল্লি কমিটির সভাপতি। এখন আপনি বলবেন যে আল্লাহর ঘরটা রক্ষা করার জন্য আপনি আসবেন অনুরোধ করতে, আর আপনি আসছেন আপনি ওটা ছাগল আর গরু নিয়ে নিয়ে আপনি কেমনে মোতাওয়াল্লি হলেন? তখন হযরত আব্দুল মুত্তালিব বলতেছে আনা রাব্বুল ইবিল ওয়ালিল বাইত রাব্বুন ইয়াহমিহি, আমার কিছু ওট আছে, ঘোড়া আছে, গাধা আছে, সেগুলো তোমরা নিয়ে আসো, সেগুলো রক্ষা করার দায়িত্ব আমার। আর ওগুলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। এটা হলো ওই বছরের ঘটনা যে বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আপনারা জানেন ইব্রাহিম ইসলামকে আগুনে ফেলছিল। কোথায় ফেলছিল? আগুনে ফেলছিল। উনি জ্বলছেন কেন? নাই বলতে পারেন? সেই দিন যদি ইব্রাহিম ইসলাম জন্ম কদিন আগুনে চলে যেতেন, তখনও তার ছেলে ইসমাইল জন্মগ্রহণ করে নাই। সেই ইসমাইলের বংশ হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য যদি ইব্রাহিম ইসলামের চলে যেতেন, নমরুদের আগুনে পড়ে যেতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসতেন না। وقعت نار الخليل مقتدما نفرتي في نشر الحبيب، نفرتي في نشر الحبيب কিতাব থেকে বলতেছি। وقعت نار الخليل مقتدما وانت فيه كيف يحترق, হে নবী আপনি তো ইব্রাহিম ইসলামের সাথে আগুনে পড়েছিলেন, তার কপালে আপনি ছিলেন। সেদিন যদি ইব্রাহিম পড়ে যেত আপনি দুনিয়ায় আসতেন না। ইব্রাহিম পড়ে নাই, কারণ আপনি মুহাম্মদুর রাসূলের সেই নূরটা দান করতেছিলেন। وقعت نار الخليل مقتدما وانت فيه كيف يحترق, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নূর তার কপালের মধ্যে ছিল, তিনি কোনদিন ফুটতে। ইসমাইলকে জবে করতে নিয়ে গেছে, বাচ্চা ছেলে 8 বছর বয়সের। ইসমাইলের নাম যদি সেই দিন কুরবান হয়ে যেতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেন। কি বলবো বলেন? এই যে মিলাদুন নবী যে বলবো, কি বলবো, কোথা থেকে শুরু? যদি এটা শুরু করতে আদম থেকে শুরু করতে হবে, ধারাবাহিকভাবে শুরু করতে হবে। সুবহানাল্লাহ। এই যে হযরত আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব যে গেলেন আব্রাহা দরবারে, আব্রাহা তো ইচ্ছা করলে তাকে বেঁধে ফেলতে পারতেন,
ইচ্ছা করলে তাকে মেরে ফেলতে পারতেন। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের খাবার ছিলেন তিনি, অতএব সে সম্মান তাকে দেখাতে হয়েছে। তাকে সম্মান, সেই সম্মান কি আব্দুল মুত্তালিবের নয়, সেটি হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যেই বছর তিনি জন্মগ্রহণ করেছেন সেই বছর ওই আবরাহ হাতি নিয়ে এসেছে। এখন এরা তো ধ্বংস, আমি বললাম যে জিততে পারত না। কেন জিততে পারত না জানেন? হাতি কি মরুভূমির প্রাণী? হাতি হলো জঙ্গলের প্রাণী। বাঁশখালীর জঙ্গল, চকরিয়ার জঙ্গল, ওই টেকনাফ যাওয়ার সময় দুদিকে জঙ্গল, মাঝখানে লেখা আছে সাবধানে চলবেন, হাতি চলাচলের জায়গা। যারা টেকনাফে গেছেন তারা দেখছেন যে হাতি চলাচলের জায়গা, সাবধানে চলবেন। টেকনাফ যাওয়ার সময় আপনারা দেখেন, কি বলেন, এই বাঁশখালীতে, তারপরে আপনার ওইদিকে এক আপনার ওইদিকে জঙ্গলের প্রাণী। আর দেশে কি জঙ্গল আছে? আছে নাই, মরুভূমি। তাহলে মরুভূমিতে এক সপ্তাহ পরে হাতি দিয়ে এমনি মরে যাবে, কারণ কলা গাছ নাই, কিচ্ছু নাই, খাবে কি? আরে ভাই, ওটগুড়াওয়ালা পাথর খেয়ে খেয়ে বাঁচে, ওই কাঁটাওয়ালা গাছ খেয়ে বাঁচে, হাতি কি খেয়ে বাঁচবে? যদি আল্লাহ তাআলা আবাবিল নাও পাঠাতেন, দেন, আরব দেশ, মরুভূমি দেশ, হাতির মতো ভুলগি জায়গা ছিল না, সবগুলোই মরতো। কিন্তু আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠিয়ে তার একটি অলৌকিক শক্তি, যেটি আল্লাহ তাআলার ঘর আবাবিল পাখি। আপনারা অনেকেই সৌদি আরব গেছেন, অনেকেই চাকরি করেন, অনেকে হজ করেছেন, উমরা করেছেন। আমি আলহামদুলিল্লাহ 25 বার গেছি। আমি আল্লাহ 25 বার গেছি, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, তারপর উমরা, হজ সব মিলাইয়া। সৌদি গভর্নমেন্টের দাওয়াতেও গেছি, রাষ্ট্রীয় বহু দেশে গেছি, রাষ্ট্রীয় হিসাবে সৌদি আরবেও গেছি। তো আমার 25 বার যাওয়া হয়েছে। তো আমি মাঝে মাঝে যখন আল্লাহ ঘরের দিকে যাই, তাকাই থাকি, দেখি যে ছোট ছোট পাখি আছে। কি আছে? পাখি আছে। আপনি দেখবেন কোনদিন কোন পাখি আল্লাহ ঘরের উপরে দিয়ে উড়ে নেই, দেখবেন আপনারা। আমি খেয়াল করেছি, এই যাইতেছে ফটকে দিকে চলে যাবে, এখানে আল্লাহ ঘর উড়ে চাপকে দিয়ে চলে যাবে, উপরে দিয়ে কোনোদিন উঠবে না, আল্লাহর ঘর ছিনে না। এটা আমার চোখে দেখা ঘটনা, অলৌকিকত্ব। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন ধরুন ওর এগুলা তো নিয়ে আসছে, আনার পরে তিনি আবার আল্লাহর ঘরের দিকে মনোযোগ দিলেন। হযরত আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের জন্মের 6 মাস আগে, কয় মাস? 6 মাস আগে আল্লাহ রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ, তিনি সিরিয়াতে গেছেন ব্যবসা করেন। এই কথাটা বলতেছি, ওই যে বললাম যে এক অবিস্মরণীয় জীবন আল্লাহ রাসূলের, কেমন অবিস্মরণীয় সেই কথাটা বলেন। কোথায় গেলেন? সিরিয়া গেলেন ব্যবসা করতে। তখনকার, এখন ব্যবসা হলো দুবাই, এখন ব্যবসা হলো সিঙ্গাপুর, এখন গার্মেন্টসের ব্যবসা হলো ইউরোপে। তখনকার ব্যবসা ছিল কোথায়? সিরিয়া। আসার সময় বন্যার সময় অসুস্থ হয়ে গেলেন, মারা গেলেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন আপনাদের অনেকের ছেলে আছে, অনেকের নাতি আছে, আছে না? তো ছেলে আসে, বলে যে আজকে মসজিদের পাইবাতে ওয়াজ আমি যাবো। ছেলে লক করে নাকি ধরে না, নাতি বলে যে আমিও যাবো। এরপর আপনি যখন দোকানে যাচ্ছেন কিছু কেনার জন্য, আপনার ছেলে তোর দিয়ে আব্বু আমিও যাবো। তো যাইয়া বলে যে আমাকে একটা চকলেট কিনে দাও, আমাকে একটা চিপস কিনে দাও, আমাকে একটা সিঙ্গারা কিনে দাও, আমাকে এক প্যাকেট বিস্কুট কিনে দাও। বলে কি বলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে আব্বাজান ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ রাসূলকে বলা করেছেন, বাপে এই কথা বলার সুযোগ নাই, হে মুহাম্মদ তোমার জন্য আমি বিস্কুট কিনে দিয়েছি, বাদাম কিনে দিয়েছি, সাথে নিয়েছি, করে নিয়েছি,
এই ইহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাসূল আব্বাস ছিল। বুঝতে পারছেন? বলতে পারবো না যে তোমার জন্য আমি এই করেছি, এই জন্য আল্লাহ তাআলা আগেই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এক্সট্রাঅর্ডিনারি জীবন বললাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল আমাদের পেটে আমাদের যাদের স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আমরা জানি প্রত্যেকের নাতি-পুতি হয়েছে। বাচ্চা যখন পেটে আসে কষ্ট হয়, কি হয়? কষ্ট হয়, খেতে পারে না, বমি হয়, বিভিন্ন ধরনের তার শরীরের অনেক ধরনের কি হয়, পরিবর্তন আসে। আল্লাহ রাসূল আম্মা জান আমেনা বলতেছেন, আমার পেটের মধ্যে একটা সন্তান আছে, আমি ক্যারি করি। কোনদিন আমার কষ্ট হয় নাই। 6 মাস 7 মাস যখন আমারও নাতি-নাতি বড় হয়েছে, যখন সন্তান পেটে থাকে 6-7 মাস পরে রাতে ঘুমাইতে পারে না, এদিকে কুতা দেয়, এদিকে লাঠি দেয়, এদিকে সমস্যা হয়, কি যে কষ্ট! আল্লাহ রাসূল আম্মা জানের কোনো কষ্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? মান আহাক্কুল বিহুসনি সুহবাতি, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলেন যে তোমার মায়ের সাথে। কার সাথে? বলে তারপর? বলে তোমার মায়ের সাথে। বলে তারপর? তোমার মায়ের সাথে। বলে তারপর? বলে তোমার বাবার সাথে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মায়ের 3টা কষ্ট আছে, যে 3টি কষ্ট বাপে কোনোদিন করে না। কয়টা? 1 নম্বর কষ্ট হলো সন্তানকে পেটে ধারণ করা। এখানে বাপের কোনো অংশগ্রহণ নাই। তাহলে এই কষ্টটির কারণে মা একবার সম্মান পাবে বেশি। তা আল্লাহ রাসূলের যে পেটে নিয়েছেন তার আম্মা জান, তিনি বলতেছেন, আমার পেটে কোনো সন্তান আছে, আমি কোনোদিন কষ্ট অনুভব করি নাই। তাহলে আল্লাহ রাসূলের যে কষ্টটা দেই নাই, এটা মায়ের প্রতি ইহসান কিনা? 2 নম্বর, মায়ের কষ্ট হলে যখন সন্তান প্রসব হয়, মেডিকেলে নিতে হয়, যাত্রী আসে, মাঝে মাঝে কি হয়, ওই যে আপনার ডাক্তারের সিজারিয়ান, অনেক ধরনের কষ্ট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে 4 জন মহিলাকে যাত্রী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, একজন হলেন হযরত ঈসা আলাইহিস আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম, আর 2 জন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস স্ত্রী হাজরা এবং সারা আলাইহিস সালাম। এই 4 জনকে বেহেশত থেকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, তোমরা যাত্রী হিসেবে দায়িত্ব পালন করো, দেখিও যেন তার আম্মা জানের কোনো কষ্ট না। আল্লাহ। তাহলে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান বলতে পারবে, এ মুহাম্মদ, তোর জন্য আমি প্রসব বেদনা আমার হয়েছে। আরেকটি কষ্ট হলো বাচ্চাকে 2 বছর আগে দুধ খাওয়া। এখানেও বাপের কি নাই, কোনো অংশগ্রহণ নাই। আল্লাহ রাসূলের জন্মের পরে তাকে নিয়ে গেলেন কারা? হালিমা সাদিয়া বনু সাদ গোত্রের তায়েফে। আমি গেছিলাম, উৎসব এলাকা সফর করেছি, আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রাসূল যে সমস্ত জায়গাতে গেছেন, ওইসব জায়গাতে গিয়ে একটু আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার রাসূলের কদম মোবারক পড়েছে, এই ধুলার বরকতে মাফ করে দাও, এই ধুলার বরকতে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখন হালিমা সাদিয়া বনু সাদ গোত্রের লোক। এটা আরব দেশের নিয়ম ছিল যে তাদের ছেলে সন্তানদের
লালন পালন করবে বাইরের লোকেরা। এটা সম্ভ্রান্ত লোকদের একটা অভ্যাস ছিল। এর দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। আপনারা দেখেন আপনার শহর এলাকায় যারা আছে অধিকাংশ মহিলা চাকরি করে। এখন সরকার 6 মাসের ছুটি দিয়েছে। 6 মাসের ছুটি, আগে তো এটা ছিল না, ছিল। তাহলে এই যে অধিকাংশ মহিলা যেহেতু শহরে চাকরি করে, কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আজকে না, বলে সবসময় ছিল। শহরের লোকেরা সবসময় ব্যস্ত। আপনি গ্রামে যান, দেখবেন আপনার পুকুরের ঘাটে বসে, মসজিদের দরজায় বসে একজন আপনার সাথে 5 ঘন্টা গল্প করতেছে, চায়ের দোকানে গল্প করতেছে। আর শহরে দেখা হয়েছে আসসালামু আলাইকুম, কথা হবে মোবাইলে, শেষ কথা, ব্যস্ত। কি বলেন? শহরের জীবন ব্যস্ততম জীবন, 1 নম্বর। তাহলে এরা চাইতেছে তারা অনেক ধরনের ব্যবসা বাণিজ্য এই সেই আছে, তাই বাচ্চা নিয়ে কষ্ট করা তাদের সময় নেই। আরেকটা কারণ, আরেকটা শহর এলাকায় চিটাঙ্গা ভাষা, খাস চিটাঙ্গা ভাষা পাইবেন না? তো পাইবেন না। হাটাদারি, বন্ধুয়ারা, রোজান, কিল্লাই, ফটিকছড়ি, কিল্লাই, এখানে নোয়াখালী আছে, এখানে কুমিল্লা আছে, এখানে ঢাকা আছে, এখানে বরিশাল আছে, এখানে কক্সবাজার আছে। এই বিভিন্ন জাতির ভাষার সাথে সংমিশ্রণের কারণে শহরের ভাষা স্বচ্ছ ভাষা থাকে না। কি বলেন? কি বলছি? যে ছাত্ররা পড়াশোনা করে, ওই বন্ধু বান্ধব নোয়াখালীরা হলে তাদের সাথে নোয়াখালীরা দুইটা বলতে বলতে আসল চিটাঙ্গা ভাষা। এই যে মক্কার লোক, তারা সন্তানদেরকে পাঠাতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন খাঁটি আরবি ভাষা শেখার জন্য। কোথায়? গ্রামে, বেদুইন এলাকাতে। শহরে খাঁটি চিটাঙ্গাও নাই, শহরে খাঁটি আরবিও নাই। আপনি আরব দেশে গেলে দেখবেন বাঙালি আরবি হয়, কিন্তু আরবিয়া সহি না, কিন্তু এগুলো বুঝতে পারছেন, আঞ্চলিক ভাষা। তাহলে খাঁটি চিটাঙ্গা ভাষা যেমনি ভাবে মানে গ্রাম অঞ্চলে যেতে হয় খাঁটি ভাষা শেখার জন্য, তেমনি ভাবে খাঁটি আরবি ভাষা শেখার জন্য যেতে হতে বেদুইন এলাকাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেদুইন এলাকায় পাঠিয়েছেন। এক সাহাবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর করে কথা কেমনে বলেন? আমরা আরবের লোক, আপনিও আরবের লোক, আপনাদের কি এত সুন্দর করে আরবি বলেন? মাশাআল্লাহ। তখন তিনি বলছেন, আদাবানি রব্বি ওয়া আহসানা তা'দীবি ওয়া আল্লামানি রব্বি ওয়া আহসানা তা'লিমি ওয়া রব্বিতু ফি বনি ইসরাঈল। যে আল্লাহ তাআলা আমাকে শিখাইছেন, আরেকটা কাজ হয়েছে আমি বনু ইসরাঈল করতে যাই, হালিমা সাদিয়ার কাছে ছিলাম, সেখানে আমি বিশুদ্ধ আরবি শিখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমি বলছি, মা পেটে নেই, মা পেটে নিয়েছে, কষ্ট হয় নাই, মা প্রসব করেছে, বেদনা হয় নাই, মা দুধ খাওয়াই নাই, অতএব আল্লাহ রাসূলের কাছে দুধের দাবি মা দিতে পারবে? আল্লাহ তাআলা এক্সট্রাঅর্ডিনারি আল্লাহ রাসূল। এই যে মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত আমি বলতেছি, মিলাদুন নবী জিয়ারতের উপর বলতেছি, বুঝতে পারছেন? আমি বলতেছি কিসের উপরে? মিলাদুন নবীর উপরে। তাহলে এই যে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। এখন কথা হলো যে আল্লাহ রাসূলকে তো বনু সাদ পুত্ররা দুধ খাওয়াইছে, তাদের ihsanটা কি হবে? তাদের ihsanটা কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতি আসছিল যে বনু সাদ পুত্র হালিমা সাদিয়া তাতিয়ারিনা বলে, উনি সবাই পরে আসছে, উনি আরবে আসছে, সবাই একসাথে কক্সবাজার থেকে 10টা গাড়ি ছাড়ছে। ধরেন সবগুলো কি একসাথে আসতে পারছে? কিছু পথে চা খাইছে, কিছু মানুষ নামাজ পড়ছে, কিছু বাথরুমে গেছে, কি বলেন, কিছু আগে সরিয়ে এসেছে, কিছু
পরে আসছে। ঠিক তেমনি ভাবে একসাথে 50 জন রওনা দিছে থেকে বনসার দুর্গ থেকে প্রায় 90-100 কিলোমিটার দূরের থেকে সবাই আগে ভাগে চলে গেছে, কারণ সবাই অর্ঘ ছিল খুব চালু, গতি ভালো। সৌদি আসলামের গাড়ি, কি বলেন, ইউনিকের গাড়ি, হানিফের গাড়ি, আর কিছু আছে লোকাল গাড়ি। তারপরে হালিমা সায়াদিয়ার কোনটা ছিল দুর্বল, কোনটা ছিল তো দুর্বলার কারণে সব আসছে পরে। এখন আগে যারা আসছে পয়সা যে সমস্ত বাচ্চার বাপ আছে, টাকা আছে, পয়সা আছে, বাচ্চা সব করে দিয়ে তারা চলে যাচ্ছে। আর তিনি যেহেতু কাউকে পাই নাই, বললো যেহেতু পাই না একটা এতিম ছেলে হলো নিয়ে যায়, নাহলে লোকেরা বলবে যে তোর তো ভাগ্য খারাপ। কি বলেন, তোর ভাগ্য খারাপ, তুই বাচ্চা ভাস নাই, আমাকে শরম দিবে। এই জন্য কাকে নিয়ে গেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক এতিম বাচ্চাকে। তো এতিম বাচ্চা এখন যখন মোটে ফিরে উঠছে এতিম বাচ্চা, ওরা তো চিনতে পারে নাই যে বাচ্চার বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, জন্ম লাগে এতিম, সেই বাচ্চাকে উঠে নেওয়ার পরে আল্লাহ তাআলা গতি এত বাড়িয়ে দিয়েছেন, সবগুলো আগে পৌঁছে গেছে। তাইয়া কোথায়? তাইফে। তাহলে আল্লাহ রাসূলকে নেওয়ার কারণে কি আল্লাহ রাসূল লাভবান হয়েছে নাকি মহিলা লাভবান হয়েছে? কি বলেন? ওই মহিলা যিনি লাভবান হয়েছে। উটের এই যে ছাগলের দুধ নাই, নিজে বাচ্চা দুধ খাওয়াবে, নিজে একটা বাচ্চা আছে, দুধ কমে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেওয়ার পরে ছাগলেরও দুধ বেড়ে গেছে এবং তার স্তনেও দুধ বেড়ে গেছে। শুধু বাচ্চা তাই নয়, আল্লাহ রাসূলের আরেকজন দুধ ভাই ছিল, সেই জন্য জীবনে কোনোদিন দুধের বয়সে 10 দিন না 12 দিন না বাচ্চা ওই ডান পাশে দুধ ছাড়া কোনোদিন বাম পাশে দুধে হাত দেয় নাই। আল্লাহ রাসূল কতটুকু ইনসাফ করেছে দেখেন। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহ বলতেছেন, ইয়াতীমে কে না করদা কোরআন দুরুস্ত, কুতুব খানাই চন্দে মিল্লাত বসুস। আল্লাহ রাসূল এতিম ছিলেন, এতিম ছিলেন, কোনদিন ওস্তাদের কাছে বসে কোরআন পড়ে নাই, কিতাব পড়ে নাই। এমনকি জিবরাইল ইসলাম যখন আল্লাহ রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন, আয়েশা তালিম দিয়েছেন, আল্লাহ তাআলা জিবরাইলের পড়া বলেন নাই, কোরআন বলেছেন ওয়াইজা ক্বারানাহু ফাত্তাবি কুরআন। আমি রব্বুল আলামিন যখন আপনার সামনে কোরআন তেলাওয়াত করি, আপনি এটা অনুসরণ করেন। আই জারালা কিরাত জিবরাইল কিরাতাল্লাহি বিনাফসিহি, এটা তাফসীরে ওই জারুল্লাহ জামাশরীর মধ্যে কাশারের মধ্যে কিতাবের দিকে আছে, রেফারেন্স দিলাম আপনাদেরকে আলেমদেরকে। তাহলে ইয়াতীমে কে না করদা কোরআন দুরুস্ত, এমন এতিম ছেলে ছিলেন, কোনদিন কোন ওস্তাদের কাছে ভাইয়া কোরআন পড়ে নাই, কুতুব খানাই চন্দে মিল্লাত বসুস। সেই নবী রাসূলের জীবনকে নিয়ে লক্ষ লক্ষ গ্রন্থ রচিত হয়েছে, পৃথিবীর লাইব্রেরিগুলো সব সমৃদ্ধ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আল্লামা রুমির রহমাতুল্লাহ বলতেছেন, মসনবী আবেদন ইয়া আগার না তোমাকে শীত, আবেদন ইয়া আগার না তোমাকে শীত, हम बेकदरे तस्नगी बायत तशीद। মরুভূমিতে যখন আমরা যাই, দূরের দিকে তাকাইলে মনে হচ্ছে পানি আছে। এমনকি আপনার আরব দেশে যারা গেছেন দেখছেন, গাড়িতে চললে মনে হয় 200 হাত দূরের সামনে রাস্তা ভিজা। দেখছেন আপনারা? এই তো সাক্ষী আছে, দেখছেন মনে হচ্ছে ভিজা, কিন্তু কাছে গেলে যতই নেই ততই ভিজা দূর হইতে থাকে। আসলে ভিজা নয়, এটা হলো মরীচিকা। এই প্রতীক যখন মরু অঞ্চল থেকে যায়, মরীচিকাতে যাইয়া পানি মনে করে
ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিরা ইয়াহসাবুহু যামআনু মাআ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ রাব্বুল বলতেছেন যে পথে যখন যাবে দৌড় দিতে মরিচিকাকে পানির মধ্যে গিয়ে দৌড় দিয়ে যাবে, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। সেখানে যাওয়ার পরে দেখে পানি নেই। কি নাই? পানি নাই। আবার এদিকে দৌড় মারে, মনে হচ্ছে পানি, দেখা যায় পানি নাই। আবার ওদিকে দৌড় মারে, মনে হচ্ছে পানি, পানি নেই। এভাবে দৌড়াইতে দৌড়াইতে পানি না পাইয়া দৌড়তে দৌড়তে গিয়ে বঙ্গোপসাগরের কিনারে গেল। কোথায় গেল? বঙ্গোপসাগরের কিনারে। যাওয়ার পরে পানি দেখা মনে হচ্ছে যে পিপাসায় বুক ফেটে যাচ্ছে, সমুদ্রের পানি খেয়ে ফেলবে। এইভাবে হাতের কষ্টই দুই কষ্ট খাওয়ার পর খেতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হলো এই মহাসমুদ্র। এই পৃথিবীর পথা মানুষগুলো একবার পানি আছে বলবে সমুদ্রের কাছে যায়, তার অর্থ হলো সমাজতন্ত্রের কাছে যায়। আবার দৌড় দিয়ে পুঁজিবাদের কাছে যায়, আবার দিয়ে সাম্যবাদের দিকে যায়, আবার দৌড় দিয়ে মানব রচিত মতবাদের দিকে যায়। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইয়া। যেখানেই যাবে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। শান্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে। আসুন আমরা এই জীবনী ফলো করি। আমাকে 10টা পর্যন্ত বলছে, 10টা 2 হয়ে গেছে। অতি সংক্ষেপে এতটুকু আলোচনা করলাম। আমাকে আপনারা দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন, এই জন্য আমি শুকরিয়া জ্ঞাপন করি। যদি আমি আল্লাহ রাসূলের এই মিলাদের উপরে কিছু ভালো বলে থাকি, আল্লাহ তাআলা কবুল করুন। যদি আমার ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিন। আমাকে আপনারা সম্মানিত করেছেন, এই জন্য আপনাদের কাছে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে অতি সংক্ষেপে 1 ঘন্টা আলোচনা শেষ করলাম। আসসালামু